মাধ্যমিকের যৌগিক অনুপাতের একটি অঙ্ক দেখো। এখানে তিনটে অনুপাত দেওয়া আছে, 3:5, 4:7, x:9। এই তিনটের মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত হলো 8:21। তাহলে এখানে যে এক্সটি আছে, এক্স এর মান কত হবে? প্রথমে জানতে হবে যৌগিক অনুপাত আমরা কিভাবে নির্ণয় করি। যৌগিক অনুপাত নির্ণয় করার সবচেয়ে সহজ আর সঠিক পদ্ধতি হলো প্রত্যেকটি অনুপাতের এই প্রথমটাকে বলা হয় পূর্বপদ। তাহলে এই অনুপাতের পূর্বপদ হলো 3 আর পরপদ হলো 5। অনুরূপভাবে এখানে পূর্বপদ 4, পরপদ 7। এখানে x হচ্ছে পূর্বপদ আর 9 হচ্ছে পরপদ। প্রথমে পূর্বপদগুলো গুণ করব। তাহলে কি হবে? 3 × 4 × x। এর প্রথমটি এর প্রথমটি এর প্রথমটি গুণ করলাম, ইস্টু বসালাম। ঠিক এর পরেরটি মানে উত্তরপদগুলো গুণ করব। 5 এর উত্তরপদ হচ্ছে 7, এর উত্তরপদ হচ্ছে 9। এবার এইগুলো আমরা গুণ করে বসাবো। গুণ করলে হচ্ছে 3 × 4 = 12, 12x ইস্টু এগুলো গুণ করব। গুণ না করে আমরা এভাবেও রাখতে পারি। অনুপাতগুলির আমরা যৌগিক অনুপাত পেয়ে গেছি। যৌগিক অনুপাতের অপর নাম হলো মিশ্র অনুপাত। এরা বলে দিয়েছে মিশ্র অনুপাতটি হচ্ছে a, তার মানে এই অনুপাত সমান সমান এই অনুপাত। কারণ এই অনুপাতগুলি মিশ্র অনুপাত আমি বের করেছি, ওরা বলে দিয়েছে মিশ্র অনুপাত এটি। তাহলে এটা সমান সমান এটা আমরা লিখতে পারি 12x = 5 × 7 × 9 সমান সমান 8:21। এইটা ইস্টু এইগুলো মানে এইটার নিচে আমরা এগুলো লিখতে পারি, মানে এইটা ভাগ এইটা 12x ভাগ 5, 7, 9 বসিয়ে দিলাম সমান সমান 8:21। 21টার নিচে চলে আসবে। তাহলে আমরা কোনাকুনি গুণ করব, এই গুণের নাম বজ্রগুণ। যেহেতু আমরা x এর মান বের করব তাই এইটা আগে গুণ করতে হবে। 12x × 21 গুণ আকারে রেখে দিলাম। গুণ করলে হবে, কিন্তু গুণ করলে অনেক সময় লাগবে, ভুলও হতে পারে, তাই গুণ না করে এভাবে আমরা বসিয়ে দিলাম। এবার এইভাবে গুণ করব, এই কোনাকুনি গুণ 5, 7, 9, 8। এখানে x আছে, xটি বসিয়ে দিলাম, বাকি যা আছে সব বসিয়ে দিলাম। এবারে ডিভাইডেড x এর সঙ্গে গুণ আকারে আছে 12 এবং 21 সমান সমান এপারে যদি গুণ আকারে থাকে সমান সমান ওপারে যদি বসাই তাহলে ভাগ আকারে বসবে, নিচে বসবে 12 × 21। এটা কাটাকাটি করতে হবে। 7 3 21, 3 3 9, 3 4 12,